ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে বেলম্যানফোর্ড অ্যালগরিদম। আপনাদের নেক্সট ক্লাসে ডায়াসটা কভার করার ট্রাই করব। তো অ্যাজ যেটা বলতেছিলাম যে পরীক্ষায় আপনাদের এটা হয় গিভেন গ্রাফ দেওয়া থাকবে অথবা মাঝে মাঝে সিনারিও দেওয়া থাকে, সিনারিও থেকে গ্রাফ ড্র করে তারপরে অ্যালগোটা সলভ করতে হয়। তো এখানে একটা জিনিস ফার্স্টে একটু বলে রাখি, ডায়াস্ট্রা অ্যান্ড এ বেলম্যানফোর্ড অ্যালগরিদম গ্রাফ প্রায় সিমিলার এবং প্রসিডিওরও অনেকটা সেম। তো আপনারা কিভাবে বুঝবেন যে একটা গ্রাফ দেওয়া থাকলে যেখানে আমি ডায়াস্ট্রা অ্যাপ্লাই করব না বেলম্যানফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করব? ডায়াস্ট্রা নেগেটিভ ওয়েটে খুব ভালো পারফর্ম করে না, বাট বেলম্যানফোর্ড নেগেটিভ ওয়েটে খুব ভালো পারফর্ম করে। তো এই জন্য যে আমরা বলতেছি ডায়াস্ট্রা নেগেটিভ ওয়েটে কাজ করবে না, নট লাইক দ্যাট। তো এখানে যখনই আমরা নেগেটিভ ওয়েট দেখবো একটা গ্রাফে গিভেন দেওয়া আছে বা সিনারিওতে এমন কিছু বলা আছে এবং আপনাকে ডায়াস্ট্রা বা বেলম্যানফোর্ড কোনো অ্যালগোর নাম উল্লেখ না করে যখন বলবে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদম এখানে অ্যাপ্লাই করতে, তাহলে আপনি কোনটা করবেন? ইন দ্যাট কেস আমি বলবো আপনারা সবাই বেলম্যানফোর্ড অ্যালগোটাই করবেন। আমি তো বুঝাইতে পারছি? কি বললে মিস? কিছু বুঝেন নাই? হুম, হ্যালো? কি বলা থাকে কোশ্চেনে? আচ্ছা, কোশ্চেনে কোশ্চেনে কিছু না কিছুই বলা থাকলে। বলা থাকবে না। কোশ্চেনে হয় গ্রাফ দেওয়া থাকবে, আদারওয়াইজ হচ্ছে আপনাদের সিনারিও দেওয়া থাকবে। বাট যদি কোশ্চেনে দেখেন যে নেগেটিভ ওয়েট দেওয়া আছে, দেখেন এখানে নেগেটিভ ওয়েট কিন্তু বি থেকে ইতে কিন্তু -1, সি থেকে ইতে যাব -2 দিয়ে, এখানে নেগেটিভ ওয়েট দেওয়া আছে। তো এরকম নেগেটিভ ওয়েট যখন দেখবেন আর আপনাকে বলবে যে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদম অ্যাপ্লাই করেন, তখন আমরা অবশ্যই বেলম্যানফোর্ড অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করব, কারণ বেলম্যানফোর্ড অ্যালগোরিদম নেগেটিভ ওয়েটে ভালো কাজ করে। বুঝাইতে পারছি? জি মিস। ওকে, তাহলে এই গ্রাফটাতে আমরা যেহেতু কিছুই বলে, সাপোজ এটা এক্সামে আসছে বাট কিছুই বলে দেওয়া নাই, তো আমি দেখতেছি যে এখানে নেগেটিভ ওয়েট আছে, তো আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগো হিসেবে আমরা এখানে বেলম্যানফোর্ড অ্যালগোটাই অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা শুরু করি। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে একটা এরকম বক্স করব, করে আমরা এখানে হচ্ছে আমাদের যে ভার্টেক্সগুলো আছে ওই ভার্টেক্সগুলো এইভাবে সিরিয়ালি লিখবো, বা যে যেভাবে যেই সিরিয়াল প্রেফার করেন ওভাবে লিখতে পারেন। লেখার পরে আমাদের যদি স্টার্টিং ভার্টিস বলে দেয়, আচ্ছা আমি তো আপনাদের হুট করে ক্লাস শুরু করে দিছি, ফিজিক্যাল কোনো ক্লাস পাইনি গ্রাফ নিয়ে, তাহলে গ্রাফ নিয়ে একটু বেসিক আইডিয়া আপনাদের দিয়ে দিতাম। আমি ধরে নিতেছি যে আপনারা গ্রাফের বেসিকগুলো জানেন, যেমন গ্রাফের এগুলাকে নোট বলে বা ভার্টিস বলে, এই জিনিসগুলোকে কানেকশন লাইন বলে বা পাথ বলে, এইজ বলে। এটা একটা ডিরেক্টেড গ্রাফ, অ্যাজ এখানে হচ্ছে আমরা এ থেকে বিতে একটা ডিরেকশন দিয়ে দেওয়া আছে। তো এটা একটা ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, আর ওয়েটও দেওয়া আছে, এই জন্য আমরা এটাকে ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ বলতেছি। এগুলো জিনিসগুলো তো আমরা জানি, তাই না? হ্যাঁ মিস। ওকে, তাহলে আমাদের পরীক্ষায় হইতে পারে বলে দিবে যে আপনার স্টার্টিং ভার্টেক্স এ বা স্টার্টিং ভার্টেক্স বি অথবা ডি, অথবা নাও বলে দিতে পারে যে কোনো স্টার্টিং ভার্টিস বলে দেওয়া নাই। ইন দ্যাট কেস আপনি যে কোনো ভার্টিস থেকে শুরু করতে পারবেন। আপনাদের তো প্রিমস আর ক্রুসকালস আমি পড়াইছি, ঠিক অনেকটা ওই রকম করেই আমরা সলভ করব। এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সিঙ্গেল সোর্স বলতে বোঝাচ্ছি এ বি সি ডি ই এফ, প্রত্যেকটা সিঙ্গেল সোর্সের আলাদা করে একটা ভ্যালু বের করব, যেটা কিনা মিনিমাম ভ্যালু আর কি। তো এর ভ্যালু এখানে 6 আছে, দেখবো এর থেকে কোনো কিছু কমানো যায় কিনা, বা এ থেকে ডি এর যে ভ্যালুটা ওইখানে 5 দেওয়া আছে এর থেকে কোনো কিছু কমানো যায় কিনা, মানে প্রত্যেকটা সিঙ্গেল সোর্সের খুবই মিনিমাম একটা ভ্যালু আমরা বের করব। আচ্ছা, তো বের করার আগে আমাদের যেটা করতে হবে, অ্যাজ বেলম্যানফোর্ড অ্যালগোটা কিছু আইটারেশনে ভাগ করে কাজ করতে হয়। তো আমরা ফার্স্টে দেখব এখানে কয়টা আইটারেশন করলে আমরা আলটিমেট রেজাল্টটা পাবো। তো ইন দ্যাট কেস আমাদের নাম্বার অফ আইটারেশন বের করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ইটারেশন ইকুয়াল ভি ভি মাইনাস, সরি এন মাইনাস ওয়ান লেখা যায় অথবা ভি মাইনাস ওয়ানও লিখতে পারেন। আচ্ছা এন মাইনাস ওয়ানই লিখি। এখানে এন হচ্ছে এন ইকুয়াল নাম্বার অফ ভার্টিস, নাম্বার অফ ভার্টিসেস। ওকে, আচ্ছা তো এন ইকুয়াল যদি নাম্বার অফ ভার্টিসেস হয়, তাহলে এখানে নাম্বার অফ আইটারেশন কতগুলো হবে আপনারা বলেন তো? কতগুলো হয়? 5টা। 5টা। তাহলে আমরা আমরা বলতেছি যে আমাদের নাম্বার অফ আইটারেশন হবে এখানে 5টা। ঠিক আছে, তো এর মানে 5বার এরকম 5টা বক্স থাকতে হবে, বক্স একে আলটিমেটলি লাস্টে গিয়ে আপনি একটা রেজাল্ট পাবেন। তাহলে বোঝা যাচ্ছে একটু ট্রিকি বাট ইজি।
দেখা গেছে মাঝে মাঝে এতগুলো আইটারেশনও করতে হয় না, 3 নাম্বার বা 4 নাম্বার আইটারেশনে গেলে বারবার সিমিলার টাইপের রেজাল্ট আসে। তো যখন সিমিলার টাইপের রেজাল্ট আসে তখন আমরা হচ্ছে এটা ইয়ে করে দেই আর কি, আর আর আইটারেশন করি না, তখনই স্টপ হয়ে যায় আর বলি যে এটাই আমার ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলেন এখন অ্যালগোটা শুরু করি। ওকে, তো ধরেন আমরা ধরে নিচ্ছি আমাদের স্টার্টিং ভার্টেক্স বলে দিছে এ থেকে স্টার্ট করব। তাহলে এ থেকে স্টার্ট করলে আমরা ইনিশিয়ালি এর ভ্যালু আমরা 0 ধরে নেই, 0। তাহলে ইনিশিয়ালি আমাদের এর ভ্যালু হচ্ছে এখানে 0। ওকে, ইনিশিয়ালি 0 ধরে বাকি সবগুলোকে আমরা প্রথম ইনিশিয়াল স্টেজে ইনফিনিটি ধরে নিব, সবগুলাকে। আপনাদের একটু কঠিন লাগবে, ডায়াস্ট্রাটা পড়ায় নিলে হয়তো বা একটু সুবিধা হইতো, বাট যেহেতু এই অ্যালগোটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য এটাতে আগে ফোকাস করতেছি আর কি, একটু না বুঝলে বলবেন। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের স্টার্টিং ভার্টেক্স হচ্ছে এ, অথবা গিভেন পরীক্ষায় দেওয়া আছে, তাহলে এটাকে 0 ধরে বাকি সবগুলোকে আমরা ইনফিনিটি করে দিব। এটা ফার্স্ট স্টেপে সব সময় করবেন। যদি আপনি ধরে নিতেন তাহলে টাকে 0 রেখে বাকি সবগুলা ইনফিনিটি করতেন, যদি এফ ধরতেন এফটাকে 0 রেখে বাকি সবগুলাকে ইনফিনিটি ধরবেন। বেটার এ থেকে স্টার্ট করা। ওকে, তাহলে যেহেতু আমি এখানে এ থেকে স্টার্ট করতেছি, তাহলে আমি এখানে এ কে একটা বক্স করে দিব। যেহেতু আমি এখানে বক্স করতেছি না, তো আমি ইয়েলো কালার করে দিচ্ছি, মানে একটু হাইলাইট করে দিব। আপনারা একটা স্কোয়ার শেপ করে পেন্সিল বা কালার পেন বা বল পেন যেটা দিয়েই হোক একটু হাইলাইট করে দিবেন। ওকে, তাহলে আমরা এখানে এ থেকে শুরু করছি। ঠিক আছে, এ থেকে আমাদের যাত্রাটা শুরু করছি। এখন দেখি এ থেকে কই কই যাওয়া যায়। যেখানেই যাব সেখানে আমাদের এর যে ভ্যালুটা থাকবে সিলেক্টেড, ওই ভ্যালুটাকে যোগ করে করে যাব। ফার্স্ট স্টেপটা বুঝবেন না, পরের স্টেপগুলো একদম ইজিলি বুঝে যাবেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এ থেকে কই কই যাওয়া যায়। এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে ডিতে যাওয়া যায়। এ থেকে বিতে যাব আমি 6 দিয়ে, এ থেকে ডিতে যাব ডিতে যাব 5 দিয়ে, আর এ থেকে আবার সিতেও যাওয়া যায় 4 দিয়ে। এই তিনটা জায়গায় যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না, অ্যাজ এটা একটা ডিরেক্টেড গ্রাফ। আচ্ছা, তাহলে এ থেকে আমি বিতে যাই 6 দিয়ে এবং যোগ করব হচ্ছে এই 0, কারণ এখানে এর জন্য আমরা কি 0 কে সিলেক্ট করে রাখছিলাম ভ্যালুটা। তাহলে 6 এর সাথে 0 যোগ করলে তো 6ই হয়। তাহলে এ থেকে বিতে যাব 6 দিয়ে। এখন আমরা বিতে আসছি, বিতে এসে দেখতেছি বির প্রিভিয়াস ভ্যালু আমরা ইনফিনিটি ধরে রাখছিলাম, কিন্তু এখন আমরা পাচ্ছি 6। তাহলে ইনফিনিটি 6 এর থেকে বড়, দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে 6 দিয়ে রিপ্লেস করে দেব। সব সময় আমরা চেষ্টা করব ছোট ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেওয়ার। ওকে, এটা ডান। এখন আসি আবার এ থেকে ডিতে, দেখতেছি এ থেকে ডিতে যাব আমি 5 দিয়ে, আর এই 0টা যোগ করব, তাহলে হয় 5 + 0 = 5। তাহলে এ থেকে ডিতে যখন আমি ডির জায়গায় গেলাম, যার পরে আমি দেখতেছি ডির প্রিভিয়াস ভ্যালু কত ছিল, এখন দেখতেছি ইনফিনিটি ছিল, তাহলে অবশ্যই এটা আমি 5 দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, 5। আচ্ছা, আর কই যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায় 4 দিয়ে, তাহলে আমি এই 4 এর সাথে 0 যোগ করব। তাহলে এ থেকে সিতে 4 এর সাথে 0 যোগ করলে 4ই হয়। আবার সিতে আসলাম, এসে দেখতেছি এটা প্রিভিয়াস ভ্যালু ছিল ইনফিনিটি, তাহলে আমি এটাকে 4 দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে, রিপ্লেস করে দেওয়ার পরে আমরা একটু ড্যাফোডিলের মেল দিয়ে চেষ্টা করব জয়েন করতে। ওকে, রিপ্লেস করে দেওয়ার পরে আমি দেখতেছি এ থেকে আর কোথাও যাওয়া যায় না। ঠিক আছে, এ থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, এবং অনেকগুলা বক্সই মোটামুটি ফাঁকা, এখন এগুলোতে কোনো ভ্যালু বসে নেই। তাহলে যেগুলো ফাঁকা ওগুলো আমাদের যা ছিল আমরা অ্যাজ ইট ইজ ওগুলো এখানে বসাই দিব, যেগুলোতে আমরা এখনো ভিজিট করতে পারি নাই। ঠিক আছে, আর এই যে বক্সটা, এই বক্সটাতে প্রিভিয়াসলি আমাদের 0 ছিল, আমরা এখন আবার 0ই বসাই দিব। তাহলে আমাদের এই লাইনটা শেষ হয়ে গেছে। এখন আমরা যেহেতু এ দিয়ে শুরু করছিলাম, এখন আমরা যাব হচ্ছে বিতে, মানে সিরিয়াল ওয়াইজ যাব, কিন্তু ডায়াস্ট্রাতে আসলে সিরিয়াল ওয়াইজ যায় না। ডায়াস্ট্রা হলে আমরা দেখতাম এখানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, যেমন সি, তাহলে এখানে সি নিতাম। কিন্তু এটা যেহেতু বেলম্যানফোর্ড অ্যালগরিদম, এটা সিরিয়াল ওয়াইজ যাব, আমরা উপরে যে সিরিয়ালে লিখছি এই সিরিয়াল ওয়াইজই যাব। এখন আমি সিলেক্ট করব বি কে। ঠিক আছে, তো বির নিচে কি আছে, 6 আছে, তাহলে এখন আমি এই 6টাকে হাইলাইট করব। ঠিক আছে, 6টাকে হাইলাইট করে এখানে আমি নিব হচ্ছে বি। এতটুকু বুঝছি সবাই? Yes, miss. আচ্ছা, এখন তাহলে বলেন তো বি দিয়ে যখনই আমি যেখানে ভিজিট করব প্রত্যেকবার কত যোগ করব এখন? প্রিভিয়াস কি ভ্যালু মিস? 6 দিয়ে 6 যোগ করব না, কারণ 6। এখন হ্যাঁ গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা বি এর জন্য যেহেতু 6 কে সিলেক্ট করতেছি, তাহলে বি থেকে এখন যতবার যত জায়গায় যাব প্রত্যেকবার ওই বি এর ভ্যালুটার সাথে আমরা এই 6টাকে যোগ করব। এখন আমরা একটু দেখি যে আসলে আমরা বি দিয়ে কই কই যাইতে পারি। আচ্ছা, তো
তো আমি দেখতেছি বি থেকে আসলে ইতে ছাড়া আর কোনো রাস্তা নাই। দেখেন বি থেকে আউটগোয়িং শুধু ইতেই, আর বাকিগুলো ইনগোয়িং। যেমন এ আর সি বির ভিতরে ঢুকছে, বাট বি থেকে বের হচ্ছে একটা ইজি -1 ইতে। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমরা বলছিলাম এই যে ভ্যালুটার সাথে এটার একটা ক্যালকুলেশন হবে -1 এর, তাহলে এখন এটা যদি পজিটিভ থাকতো তাহলে আমরা যোগ করে দিতাম, যেহেতু এটা নেগেটিভ তাহলে আমরা 6 থেকে -1 করে দিব, তাহলে কত থাকে? 5 থাকে না? 5 থাকে কিনা? হ্যাঁ হ্যাঁ, Yeah. তাহলে যখন বি থেকে এখন আমরা ইতে যাব, তো ভালো কথা আমরা ইর ঘরে আসলাম এখানে এই বক্সটা ফিল আপ করার জন্য। আসার পরে দেখতেছি এখানে ইর প্রিভিয়াস ভ্যালু ছিল ইনফিনিটি, আর এখন আপনি বি থেকে যখন ইতে ট্রাভার্স করতেছেন তখন আপনি ক্যালকুলেশন করে দেখতেছেন এখানে 5 হয়, 6 - 1 5 হয়। তাহলে আমি দেখতেছি ইনফিনিটি তো বড় 5 থেকে, তাহলে আমি ছোট ভ্যালু দিয়ে রিপ্লেস করব 5। মানে এটা কেন বলতেছি, ধরেন এখানে যদি ইনফিনিটি না থেকে 2 থাকতো তাহলে কিন্তু আমি ওই এখানে আর 5 লিখতাম না, আমি ওই 2টাকে তখন বসিয়ে দিতাম, কারণ এর চেয়ে ছোট ভ্যালু দিয়ে আমি অলরেডি আগে একবার ভিজিট করে ফেলছি, আমি কেন এখন বড় ভ্যালু দিয়ে ভিজিট করব? বুঝাইতে পারছি? হ্যাঁ মিস। ওকে, তাহলে আমরা হুম। এখন একটা 5 দিয়ে রিপ্লেস করে দিছি। আর বি থেকে আর কোথাও যাওয়া যায় না, ঠিক আছে, দেখতেছি আর কোথাও যাওয়া যায় না, এই জন্য আমরা আগে যা যা প্রিভিয়াস ভ্যালু ছিল সবগুলোকে বসাই দিব, কারণ এগুলো আনচেঞ্জেবল, কারণ এগুলো রিপ্লেস করার জন্য আমরা কোনো ভ্যালু পাইনি বা কোনো জায়গায় ভিজিট করতে পারি নাই। আচ্ছা, তাহলে এটারও ইনফিনিটি বসাই দিব। ওকে, এখন আসি, যেহেতু আমরা সিরিয়াল ওয়াইজ যাচ্ছি তাহলে এখন আমরা নিব হচ্ছে সি, তাহলে এই লাইনে আমরা লিখবো এখন সি। ওকে, এখন আসি সি থেকে, সির জন্য আমরা কাকে সিলেক্ট করব বলেন তো? এই লাইনে হাইলাইট করব কাকে বলেন? 4K. 4 কে। 4। এই তো আপনারা বুঝে গেছেন। তাহলে 4 কে, এখন সি থেকে যে যে জায়গায় ভিজিট করব প্রত্যেকবার আমরা 4 যোগ করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসি সি থেকে কই কই ভিজিট করা যায়। সি থেকে দেখতেছি বিতে যাওয়া যায় -2 দিয়ে, আবার সি থেকে ইতে যাওয়া যায় হচ্ছে 3 দিয়ে। ভালো কথা, তো আমরা সি থেকে হচ্ছে আমরা বিতে দেখি কি করা যায়। তাহলে সি থেকে বিতে হচ্ছে -2, বাট আমার যোগ করার কথা ছিল 4, যেহেতু এটা -2 ক্যালকুলেশন করলে 4 - 2 তে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, রাইট? তাহলে সি থেকে বিতে আমি এখন 2 দিয়ে যাইতে পারবো। তাহলে এখন আমি বির নিচে আসলাম, বির নিচে এসে দেখতেছি বির প্রিভিয়াস ভ্যালু ছিল 6, বাট এখন আপনি পাচ্ছেন মাত্র 2, তাহলে আমরা কি এটাকে রিপ্লেস করে দেব না এখন 2 দিয়ে? হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা, ম্যাম। ওকে। এখন আসি আবার সি দিয়ে আর কই কই যাওয়া যায়। সি দিয়ে যাওয়া যায় হচ্ছে ইতে, ইতে গেলে লাগতেছে আমার 3, আবার যোগ করতে হবে 4, তাহলে 4 5 6 7। এখন ইতে আসার পরে দেখতেছি প্রিভিয়াস ভ্যালু ছিল 5, এখন আমি পাচ্ছি 7, তাহলে তো আমি হচ্ছে 7 নিব না, কারণ আমার প্রিভিয়াস ভ্যালু ছোট ছিল, তাহলে আমি এটাকে 5 লিখে দেব। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, এখন দেখতেছি সি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, আর কোনো আউটগোয়িং হচ্ছে এজ নাই, তাহলে আমরা আগে যে যে ভ্যালু ছিল যাদেরকে নিছি বা না নিছি তাদের সবাইকে এখন বসাই দিব। ওকে, 5, এটা এখানে আমরা বসাই দিব হচ্ছে ইনফিনিটি। এই সাইনটা গুগল থেকে কপি করে আনছে দেখে বারবার লিংক শো করতেছে। আচ্ছা, ওকে ওকে, অনেক দূর আমরা করে ফেলছি। এখন আমরা সিরিয়াল ওয়াইজ যাচ্ছি ডির কাছে, তো ডির জন্য আমরা চুজ করব হচ্ছে এই 5টাকে। তো 5টাকে আমরা একটু হাইলাইট করি। 5টাকে চুজ করার পরে এখন আমরা এখানে লিখব হচ্ছে ডি। আচ্ছা, ডি লেখার পরে এখন দেখব আমরা ডি থেকে কই কই যাওয়া যায় এবং প্রত্যেকবার 5 যোগ করব, একই প্রসেস বারবার। ওকে, 5 যোগ করব। এখন আসি ডি থেকে কই যাওয়া যায়। ডি থেকে যাওয়া যায় সি তে -2 দিয়ে, ডি থেকে এফ এ যাওয়া যায় -1 দিয়ে। ওকে, তাহলে ডি থেকে এই দুইটা নোডে যাওয়া যায়, তো আগে সিটাই দেখি। তো ডি থেকে যখন সিতে যাচ্ছি -2 লাগবে, আগের ভ্যালু ছিল আমার 5, তাহলে 5 - 2 হচ্ছে 3, তাই না? 3 হচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি ডি থেকে সিতে আমি 3 দিয়ে যাইতে পারবো। তাহলে এখন দেখি সির ভ্যালু কত ছিল? 4 ছিল, কিন্তু এখন আমি পাচ্ছি 3, তাহলে আমি 4টাকে 3 দিয়ে রিপ্লেস করে দেব। ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, এখন আসি ডি থেকে এফ এ যাব। এফ এ যাইতে আমার লাগবে হচ্ছে -1, আমার ভ্যালু ছিল 5, তাহলে 5 - 1 করলে হচ্ছে আমার 4। এখন এফ এ এসে দেখতেছি এই বেচারা ওই যে ইনফিনিটি ছিল এখন পর্যন্ত তার কোনো রিপ্লেসমেন্ট হয় নাই, এবং এখন সে ভালো একটা ভ্যালু পেয়ে গেছে, যেমন এটাকে আমরা 4 দিয়ে এখন রিপ্লেস করে দিব। তাহলে আমরা ইনফিনিটি না লিখে এখন আমরা 4 লিখে দিব। ওকে, ফাইন। এখন দেখি যে ডি থেকে আর কোথাও যাওয়া যায়, চেক করতেছি না, আর কোথাও যাওয়া যায় না। তো ইন দ্যাট কেস আমরা প্রিভিয়াস যা যা ভ্যালু ছিল ওগুলো সবগুলোকে আবার লিখে দিব। 2, 5 ছিল, এটারও কোনো চেঞ্জ হয় নাই।
এখন আমি চুজ করব হচ্ছে ই কে, যেহেতু এ বি সি ডি নিয়ে আমার কাজ করা শেষ, তাহলে আমি চুজ করতেছি ই কে। এর জন্য এখন ভ্যালু আছে হচ্ছে 5, তাহলে আমরা 5টাকে চুজ করে এখানে আমরা লিখব হচ্ছে ই। ফাইন। এখন ই থেকে কই কই যাওয়া যায় দেখব এবং প্রত্যেকবার এই 5 এর সাথে ক্যালকুলেশন করব। ভালো কথা। তাহলে দেখি ই থেকে কই যাওয়া যায়। ই থেকে শুধুমাত্র এফ এ যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না, আর কোনো আউটগোয়িং এজ নাই। তাহলে ই থেকে এফ এ গেলে আমার লাগবে হচ্ছে 3। ওকে, এখন আমার ভ্যালু আছে এখানে হচ্ছে 5, তাহলে 5 7 8 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে এফ এ গেলে। তাহলে এফ এ আমার অলরেডি আছে হচ্ছে 4, তাহলে আমি কি 9 লিখবো? না। না ম্যাম। তাহলে আমরা এই 4টাকে সুন্দর করে বসাই দিচ্ছি এখানে। বসাই দেওয়ার পরে আপনি দেখবেন আর কোথাও যাওয়া যায় না, যাওয়া যায় না। এখন আপনি উপরের সব ভ্যালুগুলোকে বসাই দিবেন। পরে আগে হচ্ছে তার কাজগুলো শেষ করে নেবেন, ঠিক আছে, পরে উপরের ভ্যালুগুলো বসাই দিবেন যেগুলো ফাঁকা থাকবে। 5। ওকে, এখন আমার এফটাকে সিলেক্ট করা বাকি। এখন আমি এই এফ এর জন্য এই 4টাকে সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার পরে আপনি এখানে এসে এফ লিখবেন। লেখার পরে এখন দেখব এফ থেকে কোথাও যাওয়া যায়। এখন দেখতেছি এফ থেকে কোথাও যাওয়া যায় না, দেখেন কোনো আউটগোয়িং এজ নাই। তাহলে আমার প্রসেস এখানেই শেষ। আপনি তো এফ থেকে কোথাও যাইতেই পারতেছেন না, তাহলে নিচের আর কোনো তো রো লেখা দরকার নাই আপনার। তাহলে এখানে আমাদের একটা আইটারেশন শেষ হয়েছে, এটা ছিল আইটারেশন 1। আইটারেশন 1, ঠিক আছে, বুঝছি। আইটারেশন 1 বুঝছি। জি মিস। আচ্ছা ওয়েট, মিস কখন বললেন যে পুরো ছকটা কমপ্লিট করা লাগে না, আগেই বন্ধ হয়ে যায়? এই যে এখনই এটা দেখাবো, দাঁড়ান আপনাদেরকে এটা কপি করে নেই যাতে এটা থাকে আপনাদেরকে দিতে পারি। এই পুরো ছকটা কখন অফ হয়ে যাবে জানেন? ধরেন এখানে এটা হয় আবার নাও হইতে পারে, ঠিক আছে। তো এখানে দেখেন আইটারেশন আমাদের 5টা দরকার, এর মানে 5 বার এরকম একটা বক্স আঁকা লাগতে পারে। কিন্তু মাঝে মধ্যে হয় কি, ধরেন এই যে এখানে যে লাস্ট যে রেজাল্টটা আসছে না, পর পর দুইটা বক্সের এরকম সেম রেজাল্ট আসে, মানে পুরো বক্সের সব ভ্যালুগুলো সেম হয়ে যায়। তখন আমরা ধরে নেই যে নেক্সট আইটারেশনের ভ্যালু সেমই আসবে, তখন আমরা আইটারেশন অফ করে দেই। এটা হতে পারে দুইটা আইটারেশন করার পরে এটা হতে পারে, বা তিনটা আইটারেশন করার পরে এটা হতে পারে। বুঝতে পারছেন? যেমন এইটার মধ্যে মনে হয় 4 বারে গিয়ে আর আইটারেশন করতে হয় না, কারণ 3 নাম্বার আর 4 নাম্বার বক্সের রেজাল্ট হুবহু সেম হয়ে যায়। তো আমরা যখন 4 নাম্বার বক্স করতে গিয়ে দেখি যে 3 নাম্বারের সাথে আমার হুবহু ভ্যালু সেম আসতেছে, তখন আমরা আইটারেশনটা বন্ধ করে দিই। এর মানে পরের আইটারেশনগুলোর ভ্যালুও সেমই আসবে। ক্লিয়ার? ইয়েস মিস। মিস একটা আইটারেশন করতেই তো সময় চলে যাবে, 4টা আইটারেশন করব কখন? এই জন্য তো হাতে সময় রাখতে হবে বাবা। অ্যালগো কিন্তু অনেক হার্ড একটা সাবজেক্ট, অ্যালগোকে এত হালকা করে নিলে হবে? আচ্ছা এখানে আপনাদের এক্সামে ওই রকমই দেওয়া হবে যে দেখা গেছে 2টা বা 3টার পরে আইটারেশন এত করা লাগবে না, ওটা সমস্যা নেই। ওটা বুঝেই তো দিব। আর এত ভার্টেক্সও দেওয়া হবে না। ভার্টেক্স সংখ্যা কম হইলে আইটারেশন কম হবে, এটা তো বুঝতেছেন তাই না? হ্যাঁ। হ্যাঁ এই তো, ওইভাবেই দেওয়া হবে, সমস্যা নাই। আপনাদের যাতে প্রবলেম না হয়, টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, ওইটা তো আমরা দেখব। ওকে, তবে আপনাদের জন্য সাজেশন থাকবে অ্যাজ ডাইনামিক গ্রিডি দুইটা মিলিয়ে হচ্ছে আপনাদের ফাইনালের সিলেবাস। আপনারা অযথা টাইম ওয়েস্ট করবেন না পরীক্ষায়। আর খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, কারণ আপনারা জানেন যে এই প্রত্যেকটা অ্যালগোরিদম কতটুকু সেন্সিটিভ। একটা বক্সের একটা মান ভুল হইলে এটার এফেক্ট পুরোটা বক্সে পড়বে এবং আলটিমেটলি আপনার রেজাল্ট খুবই খারাপ আসবে। আর যেহেতু এক একটা অ্যালগোরিদম 6 7 এরকম করে মার্ক হোল্ড করতেছে, ইন দ্যাট কেস একটু ভুল হওয়ার কারণে আপনার 6 মার্ক চলে যাবে, বুঝতেছেন? এখানে কিন্তু লেখালেখির কিছু নাই, পুরাটাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো এটা খুবই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে পরীক্ষা দিতে হবে, আর টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা আইটারেশন 1 শেষ করছি, এখন আমরা করব হচ্ছে আইটারেশন 2। আইটারেশন 2 তে সেম ভাবে একটা বক্স করবেন, তবে এই বক্সে আমাদের এই ভ্যালুগুলা আর সেম থাকবে না, এটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটা আমরা চেঞ্জ করে কি লিখব? এই যে এখানে ভ্যালুগুলা কি বসাবো, বক্সটা এরকম থাকবে, বাট ভ্যালুগুলো আমি কি বসাবো? ভ্যালুগুলো বসাবো হচ্ছে আইটারেশন 1 থেকে আপনি লাস্ট যে ভ্যালুগুলা পাইছেন, এই যে লাস্ট ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো হবে আপনার এই ফার্স্ট রোর ভ্যালু, এই ফার্স্ট রোর ভ্যালু। ক্লিয়ার? বুঝছি। জি মিস। ওকে, জি ম্যাম। এখন আমি শুরু করব এই যে এ থেকে, মানে এই 0 থেকে শুরু করতেছে, আবার এখন আমি 0টাকে হাইলাইট করব। ফাইন,
হাইলাইট করার পরে আমি এখন আবার সেম ওয়েতে সেম যে আমি এখন দেখবো এ থেকে কই কই যাওয়া যায়, এ থেকে যাওয়া যায় বিতে ডিতে। তো এ থেকে বিতে গেলে 6 লাগে, 6 এর সাথে 0 যোগ করব মানে আমার 6ই হয়। তো এখন আমি গিয়ে বিতে দেখতেছি কি বিতে অলরেডি কি আছে 2 আছে, তাহলে তো আমি 6 নামাবো না, তাহলে বি 2টা আমি আবার নামাই দিব। এই জিনিসগুলো পরে লিখবেন, এগুলো আগে লিখবেন না, যে একটা একটা করে সিলেক্ট করবেন, একটা একটা করে লিখবেন। ওকে আচ্ছা, তো এখন আমি তাহলে আহ, এই কি বলে হাইলাইট করছি কেন, আচ্ছা। তো আমি চেক করতেছি এ থেকে বিতে যাওয়া যায় ডিতে যাওয়া যায়, বির জন্য আমার 6 লাগবে, 0 যোগ করলেও 6ই হবে, কিন্তু আলটিমেটলি আমার বিতে অলরেডি 2 আছে, তাহলে আমি উপরের ভ্যালুটা নামাই দেবো, আমি আর 6 নিব না। এ থেকে ডিতে যেতে 5 লাগে, 5 এর সাথে 0 যোগ করলে হবে 5, তাহলে এ ডির ভ্যালু অলরেডি 5 আছে না, এটা তাহলে 5ই বসাই দিলাম। ওকে, এখন আসি আর কোনো কোথাও যাওয়া যায়, আর ও সিতে যাওয়া যায়, এ থেকে সিতে গেলে আমার 4 লাগবে, 0 যোগ করলে 4ই হবে। সি এর ভ্যালু অলরেডি আমার 3 আছে, তাহলে আমি 4 নিব না, আমি 3ই নিব, ঠিক আছে। আর কোনো জায়গায় যাওয়া যায় না, তাহলে আগের ভ্যালুগুলো আমরা হচ্ছে অ্যাজ ইট ইজ বসাই দিব। তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4। এখন আমি চুজ করব হচ্ছে বি কে। তো বি কে আমি একটু হাইলাইট করব, হাইলাইট করার পরে এখন আমি বি থেকে যত জায়গায় যাব এটার সাথে 2 যোগ করব। বুঝতেছি তো না আমরা, সোজা কিন্তু অনেক সোজা, বুঝতেছি। হ্যাঁ মিস। জি ম্যাম। তাহলে এখন বি থেকে আমি দেখতেছি ইতে যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না, তাহলে ইতে যে যাইতে আমার সময় লাগবে হচ্ছে -1, মানে ওয়েট লাগবে হচ্ছে -1, আর বির ভ্যালু এখন হচ্ছে 2, তাহলে 2 - 1 করলে হয় হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমি বি থেকে ইতে, আচ্ছা এখানে কিন্তু বি সিলেক্ট করছি, এখানে বি লিখে দিতে হবে। তাহলে বি থেকে ইতে আমি চাইলে এখন -1 দিয়ে যেতে পারি, যেটা আমার প্রিভিয়াস ভ্যালু ছিল 5, এখন আমি এটাকে তাহলে 1 দিয়ে রিপ্লেস করে দিব। 1 কিভাবে হয়েছে আবার একটু বলি, অ্যাজ আমি হচ্ছে বি থেকে ইতে -1 দিয়ে এখানে -1 ওয়েট ছিল, আর বির প্রিভিয়াস ভ্যালু ছিল 2, তাহলে 2 এ -1, 2 - 1 করলে হয় হচ্ছে 1, তাহলে বি থেকে ইতে এখন 1 দিয়েই ট্রাভার্স করা যাবে। তাহলে এখন ই থেকে আমি যেহেতু দেখতেছি এখানে প্রিভিয়াসলি 5 ছিল, তো আমি এখন 1 পাচ্ছি, যেহেতু ছোট তাই আমরা 5টাকে 1 দিয়ে রিপ্লেস করে দিছি। আর কোথাও যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না, তাহলে আমরা আগের যে ভ্যালু ছিল ওগুলো হুবহু বসাই দিব। ওকে, বসায় দেওয়ার পরে এখন আমরা চুজ করব হচ্ছে সি কে। সি, এখন সির জন্য ভ্যালু হচ্ছে আমার -3, তাহলে প্রত্যেকবার এখন -3টাকে যোগ করে করে যাব। তাহলে সি থেকে কই যাওয়া যায় বিতে, বির জন্য আছে -2, আবার সি থেকে যাওয়া যায় ইতে, এর জন্য আছে 3, আর কোথাও যাওয়া যায় না, তাহলে সি থেকে বিতে -2 আর আগের ভ্যালু ছিল 3, তাহলে 3 - 2 করলে হয় হচ্ছে 1, তাহলে সি থেকে বিতে 1 দিয়ে কভার করা যাচ্ছে, আগে 2 ছিল, তাহলে এখন আমরা 1 বসাই দিব। ঠিক আছে, বুঝতেছি। জি জি মিস। মিস। আচ্ছা, তারপর আবার সি থেকে ইতে 3, আমার আগের ভ্যালুও ছিল 3, তাহলে 3 + 3 করলে 6 হয়ে যায়, কিন্তু ইতে আমার অলরেডি 1 আছে, তো আমি এখন এই সি দিয়ে ইতে 6 দিয়ে ট্রাভার্স করব না, তাহলে আমি উপরের 1টাই লিখে দিব 1। ওকে, আর যে ভ্যালুগুলো বাকি যা ভ্যালু ছিল ওগুলো আমরা অ্যাজ ইট ইজ বসাই দিব। তাহলে এটা 3, এটা আমার 5, আর এটা হচ্ছে 4। আচ্ছা, এখন আমি চুজ করব হচ্ছে ডি কে, তাহলে আমি এখানে লিখব ডি। আচ্ছা, বাকি ভ্যালুগুলো কি বোঝানোর দরকার আছে না বসাই দিব আমি? বসাই। বসাই আচ্ছা, দেন বসাই ম্যাম। দিই, হ্যাঁ বসাই দিই। 1 3 5 1 4। ওকে, এখন এটাতে নেব হচ্ছে আমি ই, আর এটা হচ্ছে আমার এফ। এফ এর জন্য আমি এখন বসাবো 0 1 3 5 1 4। ওকে, তো দেখেন এখানে আসার পরে আমরা এখন একটু কম্পারিজন করি। এখানে এর জন্য 0 ছিল, এটা 2 3 5 5 4, আর এখানে আসছে 0 1 3 5 1 4, মানে অনেক ভ্যালুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সিঙ্গেল সোর্সের, ঠিক আছে। কিন্তু এখনো কিন্তু আপনি এটা সেম রেজাল্ট পান না, এর মানে আপনাকে আরো আইটারেশন করতে হবে ফার্দার। আচ্ছা, এটা ছিল তাহলে আমাদের আইটারেশন 2, এটাকে কপি করে নিচে বসাই দেই। ওকে, এখন আমার আইটারেশন 3 তে যাইতে হবে। আইটারেশন 3, তো আইটারেশন 3 তে আমার আইটারেশন 3 এর ফার্স্ট রোর ভ্যালুটা হবে আইটারেশন 2 এর যে লাস্টের লাইনটা, এটা এগুলো তো বুঝতেছি না, প্রসেস কিন্তু সবগুলার সেম। আচ্ছা ওকে, তাহলে এটা আমরা এখন এখানে বসাই দিব। ওকে, বসানোর পরে আবার এ থেকে শুরু করবেন, বাকিগুলো দেখাইতে হবে আর
নাকি লিখে লিখে যাব আমি? বলেন। দেখানো লাগবে। লিখে যান না। লিখে যাই যাতে আপনাদের কাছে নোটটা থাকে। তাহলে আমাকে একটু সময় দেন, আমি লিখতে থাকি। আচ্ছা, এটা হবে 0 1 0 1 3 5 0 4। আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস দিয়ে দিব, ওইটা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আমি একটু পরেই ক্লাসটা শেষ হলে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হবে হচ্ছে 0 1 3 5 0 3। আচ্ছা, এখন আমাদের আইটারেশন 3 এর সাথে আইটারেশন 2 এর রেজাল্ট একটু কম্পেয়ার করি। 0 1 3 5 1 4, আর এখানে হচ্ছে 0 1 3 5 0 3, মানে এই যে দুইটা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এই দুইটা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের আবার আইটারেশন 4 এ যাইতে হবে যে আর কোনো ভ্যালুকে আরো চেঞ্জ হয় কিনা দেখার জন্য। তাহলে আমরা আইটারেশন 3 টাকে এখানে রাখলাম, রেখে এখন আমরা আইটারেশন 4 এ গেলাম। ভয় পাওয়ার কিছু নাই, একটু লেন্দি লাগতেছে, বাট আপনারা পারবেন। তাহলে এটার ফার্স্ট রোটা হবে হচ্ছে আমাদের আইটারেশন 3 এর যে লাস্ট রেজাল্টটা, এটা হবে এটার ফার্স্ট রো। আইটারেশন 4 এর এটা দেখবেন একদম সেম। আচ্ছা, এটা তো ডিলিট করার দরকার ছিল না, এটা তো সেম রেজাল্ট আসবে। আচ্ছা, ওয়েট। আচ্ছা, আইটারেশন 4 এ গিয়ে দেখবে আপনারা যখন করবেন তখন একদম সেম রেজাল্ট চলে আসছে। মানে এই আইটারেশন 3 এর যে হুবহু এই বক্সটা এই যে এখানে রিপিট হয়ে যাবে। তখন আমরা আর আইটারেশন 4 এ যাব না, ঠিক আছে? তাহলে আপনি রেজাল্ট কিভাবে লিখবেন? রেজাল্ট সিম্পলি a ইকুয়াল লিখবেন। এখন a এর আলটিমেট ভ্যালু কত পাইছেন? 0। তাহলে a এর সিঙ্গেল সোর্সের জন্য 0, b এর সিঙ্গেল সোর্সের জন্য পাইছেন হচ্ছে 1, c এর সিঙ্গেল সোর্সের জন্য পাইছেন হচ্ছে 3, ডি এর জন্য পাইছেন হচ্ছে আলটিমেটলি কত? 5, এবং ই এর জন্য পাচ্ছেন হচ্ছে আপনি 0, এফ এর জন্য পাচ্ছেন হচ্ছে 3। তাহলে এটাই আমাদের রেজাল্ট, বুঝতে পারছি? তাহলে আমাদের পরীক্ষা এরকম করে আসবে যে সিঙ্গেল সোর্সের ইয়ে বের করতে, যে কি বলে সিঙ্গেল সোর্স, প্রত্যেকটা সিঙ্গেল সোর্সের ভ্যালু বের করতে। তো আমরা জাস্ট তখন এরকম সিঙ্গেল সোর্সের ভ্যালু বের করে দেখাই দেব, আর কিছুই না। খুব ইজি একটা অ্যালগো, ঠিক আছে? আর গ্রাফই দেওয়া থাকবে, তো গ্রাফ দেওয়া থাকলে তো আপনাদের আরো ইজি হবে, সিনারিও দেওয়া থাকবে না। আমি রেকর্ডিংটা একটু বন্ধ করি, আবার কারেন্ট চলে যায় মাঝে মধ্যে।